ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় চলছে, যেখানে শত সহস্র শোকাহত মানুষ তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর জাতীয় শ্রদ্ধা নিবেদনের প্রথম দিনে জড়ো হয়েছেন। হাজারো শোকাতুর মানুষ লাল ব্যানার হাতে তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে জড়ো হয়েছে যখন খামেনির কফিন শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে পৌঁছায়। ইরানি কর্তৃপক্ষের আশা আগামী কদিনে 1.5 থেকে 2 কোটি মানুষ জানাজায় অংশ নেবে। নেতা আমাদের সবার জন্য একজন পিতার মতো ছিলেন। তার চলে যাওয়ায় আমরা সবাই এতিম হয়ে গেছি। আর এই অপূরণীয় শোক আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। বিশেষ করে তিনি ছিলেন বিশ্বের সব মুক্তিকামী মানুষের নেতা। আর মতো আর কেউ ছিল না। তিনি সত্যিই অনন্য এবং তুলনাহীন ছিলেন। শবযাত্রা তেহরান অতিক্রম করে কুম, ইরাকের পবিত্র স্থানসমূহ কারবালা, নাজাফ এবং শেষ পর্যন্ত মাশহাদে যাবে, যেখানে খামেনেইকে দাফন করা হবে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে, প্রধান সড়কগুলো বন্ধ এবং 6 দিনের শোককাল জুড়ে বিপুল জনসমাগম প্রত্যাশিত। আমাদের জেগে উঠে ইনশাআল্লাহ নেতার রক্তের বদলা নিতে হবে, যা কুদসের মুক্তি ও ইমাম মাহদির আগমনের সাথে সরাসরি যুক্ত। ইরানের শীর্ষ কর্মকর্তারা, বিদেশি ব্যক্তিত্ব এবং মিত্র আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শ্রদ্ধা জানানো আন্তর্জাতিক নেতাদের মধ্যে অন্যতম। এটি ইসলামাবাদ ও তেহরানের কূটনৈতিক সম্পৃক্ততার গভীর প্রতিফলন। মোজতবা খামেনেইর নেতৃত্বে ইরান নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, আর আঞ্চলিক উত্তেজনার কারণে এই জানাজা অনুষ্ঠানগুলো এখন নিবিড়ভাবে আন্তর্জাতিক নজরে আছে।